আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুকের যে ক্যাটালগ আছে এটা যদি ব্যাকডেট হয়ে যায়, শিডিউল ক্যাটালগ আপডেটের যে শিডিউলটা আছে এটা যদি ব্যাকডেট হয়ে যায় কিভাবে আপনি এটা আপডেট করবেন ফিউচার ডেটে, ঠিক আছে? অ্যান্ড এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন অ্যান্ড বুঝবেনই কিভাবে যে এইটা আপনার ব্যাকডেট হয়ে গেছে। সো চলেন এটাই দেখাবো। তার আগে একটা কথা বলতে চাই, এইটা যদি আপনার ব্যাকডেট হয়ে যায় কোনো কারণে, সো তখন কিন্তু আপনার এই ক্যাটালগে আপনার ওয়েবসাইটে যে নতুন প্রোডাক্টগুলো অ্যাড করবেন এটা কিন্তু আর অটোমেটিক অ্যাড হবে না। এতে করে আপনি প্রচুর সমস্যা হবে, আপনার পিক্সেলের বিভিন্ন ইস্যু হবে, রেজাল্টে অনেক অনেক প্রবলেম ফেস করবেন, আস্তে আস্তে অনেক কিছুই ডাউন হইতে থাকবে। সো আই থিঙ্ক এইটা আপনি মাঝে মাঝে চেক করবেন অ্যান্ড হচ্ছে কিছু সমস্যা থাকলে আপডেট করে দেওয়া উচিত আপনার। আর এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে যে আপনার ফেসবুক ব্লক করছিল বাংলাদেশ থেকে, এইটার কারণে এই ইস্যুটা ক্রিয়েট হয়েছে। সো হয়তো বেশিরভাগ মানুষেরই হয়েছে। সো আই থিঙ্ক আপনার এটা চেক করা উচিত এইভাবে, অ্যান্ড প্রবলেম থাকলে এভাবে ঠিক করে নেবেন। ওকে, তো চলেন দেখাই এটা করার জন্য যেটা করবেন। আর যদি না করেন তাহলে কিছুদিন পরে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন আপনি, ঠিক আছে, এটা রিলেটেড। তো যাই হোক, এটা ঠিক করার জন্য আপনি যেটা করবেন, আপনার বিজনেস ম্যানেজারে ফার্স্টে লগ ইন করবেন। করার পর আপনি সাইড নেমে দেখতে পারবেন ডাটা সোর্স নামে একটা অপশন আছে, এটা হাইড থাকতে পারে এরকম। এটার মধ্যে আপনি ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হলে এটা একদম উপরেই দেখতে পারবেন ক্যাটালগস নামে একটা বাটন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে যেটার মধ্যে আপনার ক্যাটালগ যে ওটা বানানো আছে এটার লিস্ট আপনি দেখতে পারবেন। তো দেখেন এখানে একটা ক্যাটালগ দেখা যাচ্ছে। তো আপনি আপনার ক্যাটালগটাতে এইভাবে ক্লিক করবেন, মাল্টিটা থাকতে পারে, যেটাতে কাজ করতে চান বা যেটা টেস্ট করতে চান এটাতে ক্লিক করে ওপেনিং ইভেন্ট ম্যানেজার, এই যে রাইট সাইডে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। নতুন একটা ট্যাবে নতুন একটা পেজে ওপেন হবে। দেন হচ্ছে আপনি এইখানে আসার পর যেটা করবেন, সাইড এখানে অনেক কিছু আছে, আপাতত আমি সবকিছু নিয়ে আলোচনা করবো না, আমি জাস্ট আপনাকে দেখাবো। জাস্ট এইখানে সাইড ন্যাবে যেই ক্যাটালগ আছে এটা হাইড থাকতে পারে, এরকম ক্লিক করলে করবেন, ওপেন হবে। দেন হচ্ছে এটার আন্ডারে দেখেন ডাটা সোর্স নামে একটা পেজ আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা ওপেন হবে। আপনি এই পেজে আসবেন, এইখানে আপনি দেখতে পারবেন যদি আপনার এই প্রবলেমটা থাকে। ওকে, সো এটা লোডিং হচ্ছে। সো এই দেখেন এই সাইটটার মধ্যে বা এই সাইটের এই ক্যাটালগটার মধ্যে দেখেন এই প্রবলেমটা আছে। দেখেন যদি প্রবলেম থাকে এইরকম এখানে দেখাবে আপডেট ফেইল্ড, ফিড আপলোড ফেইল্ড এরকম লেখা থাকবে, এখানে ইরোর থাকবে, লাল ইরোর দেখেন এখানে এরকম থাকবে। আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে অল গুড থাকবে বা অন্য কিছু থাকবে। সো ব্যাকডেট হলে এই দেখেন এইখানে দেখেন কিভাবে আপনি বুঝবেন, এই দেখেন শিডিউল আপলোড, এই দেখেন এখানে কত তারিখ দেখাচ্ছে, আপনি এটা খেয়াল করবেন আপনারটা। এখানে দেখেন 28 জুলাই দেখাচ্ছে, বাট এটা কিন্তু আগস্টের আজকে কত, আগস্টের 22, আর এটা জাস্ট জুলাই মাসেই জাস্ট শিডিউল হয়ে গেছে। মানে জুলাই মাসের 28 28 28শে জুলাই 24 আইলে এটা আপলোড হবে। সো এটা কিন্তু আর কখনোই আসবে না, ঠিক আছে? এই ডেটটা ব্যাক হয়ে গেছে, অলরেডি চলে গেছে। ফিউচারে 25 সালেও জুলাই এর 28 তারিখ আসবে, বাট এটা 25 সাল হবে। তো এইভাবে কখনো এটা ম্যাচ হবে না। দেন আপনার ফিড কখনোই কিন্তু অটোমেটিক আপলোড হবে না আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্টগুলো এইখানে। সো এটার জন্য আপনার এটা যদি হয়ে থাকে এই ইস্যুটা অবশ্যই আপনাকে সলভ করা লাগবে। এটা সলভ করা খুবই সহজ, আমি দেখাবো। সো আপনি জাস্ট এটাই দেখবেন। সো আর এইটা হওয়ার, এটা খুবই রেয়ার কেস, এটা সহজে হবে না। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে কিছুদিন আগে যে ফেসবুক ব্লক করা হয়েছিল বাংলাদেশ থেকে, সো ওই টাইমে লাস্ট এই তারিখে 28 জুলাই এই সাইটে ট্রাই করছিল, বাট অটোমেটিক সিস্টেম পারে নাই আপডেট করতে। দেন এটা ব্যাকডেট, এটা নেক্সট শিডিউল হয়ে গেছে। দেন হচ্ছে কিছুদিন তো ব্লক আসলো, কমিউনিকেশন হয় নাই সার্ভার টু সার্ভার। তো এই জন্য হচ্ছে এইটা আপনার এটা রয়ে গেছে। আই থিঙ্ক কিছুটা বুঝতে পারছেন। তো যাই হোক, এখন চলেন দেখে নেওয়া যাক যে এটা আপনি কিভাবে সলভ করবেন। এটা সলভ করা খুবই ইজি। আপনি জাস্ট যেটা করবেন, এইখানে আসলেন, আসার পর আপনি এই যে ফিড আপলোড ফেল যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখবেন আপনাকে রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে যাবে। এই পেজটাতে নিয়ে আসবে এরকম একটা পেজে। দেন এইখানে আপনি যেটা করবেন, এইখানে এইরকম দেখতে পারবেন, দেখেন রিকোয়েস্ট আপডেট, এই বাটনটা আপনার হাইড থাকবে। ওকে, দেন হচ্ছে এইখানে এই দেখেন সামারি আপলোড সেশন, এইখান থেকে আপনি ডেট চেঞ্জ করতে পারেন, বাট এটা ঝামেলা। আপনি সহজে যেটা করবেন, এইখানে এই যে নিচে দেখেন রিসাম শিডিউল নামে একটা বাটন আছে। ওকে, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন এই বাটনটা হাইড হয়ে যাবে। দেন আর হচ্ছে এই যে রিকোয়েস্ট আপডেট যে বাটনটা আছে এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি যেটা করবেন রিকোয়েস্ট আপডেট বাটনটাতে ক্লিক করে দেন। দেন হচ্ছে এইটা নেক্সট, এই দেখেন এটা, এই দেখেন অটোমেটিক আপনার এই যে 22 আগস্ট বা আপনি যে ডেটে দিয়েছিলেন ওই ডেটে অটোমেটিক একটা নেক্সট ফিউচার ডেটের শিডিউল হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে, মানে স্ক্যান করা শুরু করে দেবে আপনার ওয়েবসাইট, যে নতুন প্রোডাক্টগুলো পাবে যেগুলো। যাই হোক, এটা ওইটা নিয়ে আলোচনা করতেছি না, টাইম খুব কম। সো এভাবে আপডেট হয়ে যাবে। সো আপনি জাস্ট এই কাজটুকু অন্তত করেন, তাহলে হচ্ছে তারপর থেকে অটোমেটিক আবার অটোমেটিক ফেসবুক শিডিউল ডেট ফালাবেন, স্ক্যান করতে থাকবে আপনার ওয়েবসাইট। বাট ব্যাক ডেট হয়ে গেলে এটা কিন্তু ফেসবুক আর পারবে না ট্রাই করতে। ওকে, ট্রাই করে এটা পারবে না। সো আই থিঙ্ক এই কাজটা অন্তত করে দিবেন। যদি এটা প্রবলেম থাকে তাহলে আপনার ক্যাটালগের যে ইস্যুগুলো ছিল এটা ঠিক হয়ে যাবে। দেন অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে। সো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।